নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম সরোয়ার বুলবুলের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গোলাম সরোয়ার ও তার স্ত্রী ফেরদৌস আরা পরপর দুবার হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলার বোছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর বক্স আলী ভূঁইয়া বাড়ির গোলাম সরোয়ার বুলবুলের গ্রামের বসত বাড়িতে এ হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম সরোয়ার বুলবুল তার মালিকীয় ও ভোগ দখলীয় বসতবাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। তার আপন বড় ভাই মৃত ফারুকের ছেলে শরীফ ভূঁইয়া তার বসত বাড়ির মালিকীয় ভোগ দখলীয় জমি জবরদখল করার জন্য বহিরাগতদের নিয়ে একাধিকবার হামলা ভাঙচুর করেন। এসব বিষয়ে চাচা বুলবুল ভাতিজা শরীফের অত্যাচারে অতিষ্ঠ ও নিরাপত্তাহীন হয়ে গত ২২ জুন এবং পুনরায় হামলা ও দেয়াল ভাঙচুর করে জবরদখল করলে গত ২১ আগস্ট তার স্ত্রী ফেরদৌস আরা বাদী হয়ে শরীফ ও জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার এই ক্রয়কৃত সম্পত্তির মধ্যে দীর্ঘ প্রায় ২৫-২৬ বছর যাবৎ বসবাস করিয়া আসিতেছি। এই বাড়ির অংশ নিয়ে আমার এক ভাইয়ের সাথে মামলা মোকদ্দমা হয়েছে। সেই মামলা তো আমি জিতছি। ইত্যসরে বড় মিয়ার ছেলে শরীফ ভূঁইয়া আসি বলতেছে যে এখানে সম্পত্তি পাবো। আমি বললাম যে আমি তো এখানে আমার দলিল মূলে মালিক এবং এটা আদালতে আমার পক্ষে রায় আছে। বলতেছে কিসের রায়, মানে সে আমার উপর বিশৃঙ্খলা করতেছে, নানাভাবে হয়রানি করতেছে। ইত্যসরে আমি যখন অফিস করতেছি ৩১ আগস্ট মাসে, তখন সেই শহর থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আমার বাড়ির ওয়াল গ্রেড বিম কেটে ফেলছে এবং ভাঙ্গি সে সাইড ওয়াল নির্মাণ করিতেছে। এই নির্মাণ করতেছে। ইত্যসরে আমি থানায় একটা অভিযোগ দাখিল করছি। অভিযোগ মূলে থানা কর্তৃপক্ষ সেখানে যায়, তার কাজ বন্ধ করার জন্য বলছে। পুলিশ যতক্ষণ ছিল ততক্ষণ বন্ধ ছিল। ইয়ার পরে সেই এই কাজগুলা চালিয়ে যাচ্ছে। সে নানাভাবে আমার ফেসবুকে আমার চাকরির উপরে অপপ্রচার চালিয়ে আসতেছে এবং সম্পূর্ণ মিথ্যা বানোয়াটভাবে বিভিন্ন সংবাদ পরিবেশন করতেছে। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ শরীফ ভূঁইয়া তার বিরুদ্ধে আনিত চাচার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই বসত বাড়ির জায়গা তার নিজ পৈতৃক সম্পত্তি। তার পরিবারের কেউই বাড়ি থাকে না বিধায় জোরপূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠেছে তার চাচাকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে শরীফ ভূঁইয়া বলেন, থানায় উভয়ের অভিযোগ রয়েছে। প্রায় ৭টি বৈঠকের ৬টিতেই আমি উপস্থিত ছিলাম। সর্বশেষ বৈঠকে আমি আমার পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পারলেও আমার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেন, বারবার বলার পরও উভয় পক্ষ পুলিশের নির্দেশনা পালন করেনি। তবে আবারও বসার আলোচনা চলছে। শরীফ ভূঁইয়ার নির্ধারিত আমিন সময় দিতে পারছে না বিধায় বসতে দেরি হচ্ছে।